দিল্লির রাজেন্দ্রনগর কোচিং সেন্টারে জলে ডুবে মৃত্যু হয়েছে ৩ আইএএস পড়ুয়ার। কিন্তু কোচিং সেন্টারে জল এলো কোথা থেকে? চোখে হাজারো স্বপ্ন নিয়ে যারা পড়তে গিয়েছিলেন তাদের স্বপ্ন নিমেষে ভেসে গেল জলের তোড়ে। গলগল করে স্রোতের বেগে জল ঢুকতে দেখা যায় বেসমেন্টে। পড়ুয়ারা নিমেষে আতঙ্কিত হয়ে পড়েন। কেউ ব্যাগ নিয়ে দৌড় লাগান, কেউ বা বই বাঁচাতে ব্যস্ত। দিন কয়েক আগে রাজেন্দ্রনগরের কোচিং সেন্টারের বেসমেন্টের লাইব্রেরিতে বসে পড়াশোনা করছিলেন আইএএস পরীক্ষার্থীরা। এরপরেই হঠাৎ জল ঢুকে যায় সেন্টারে। সেই সন্ধ্যের ভয়াবহ একাধিক ছবি ধীরে ধীরে সামনে আসছে। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি এডিটর জি বাংলা। ভিডিওতে দেখা যাচ্ছে আতঙ্ক চোখে মুখে নিয়ে একে একে উপরে উঠে যাচ্ছেন পড়ুয়ারা। অন্যের জন্য বাড়িয়ে দিচ্ছেন হাতও। একবার পা পিছললেই সোজা তলিয়ে যাওয়ার সম্ভাবনা। আরেকটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যায় এক ছাত্র অসুস্থ হয়ে পড়েছেন। কোনো ক্রমে বেসমেন্ট থেকে উঠে তিনি অসুস্থ হয়ে পড়েন। জমা জল কার্যত একটি নদীর আকার নিয়েছিল ওই বেসমেন্টে। जो राव आईएएस जो कोचिंग है इसके मतलब 2 इन लाइब्रेरीज बनाई गई है, जिसकी बेसमेंट में खाली आपको पार्किंग के लिए और स्टोरेज के लिए जगह दी जाती है, लेकिन यहाँ इन्होंने 2 इनमें लाइब्रेरीज खोल रखी हैं जो कि टोटली इनलीगल्स है। উল্লেখ্য, কিভাবে বেসমেন্টে এত জল ঢুকলো সেই নিয়ে প্রশ্ন উঠছে। দিল্লি পুলিশ জানিয়েছে নির্দিষ্ট কিছু ধারায় মামলা রুজু করা হয়েছে। ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করেছে এবং গোটা ঘটনার উপযুক্ত তদন্ত হবে। এদিকে কোচিং সেন্টারের বাইরে শনিবার রাত থেকে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। সকালের ছবিটাও একই। দিল্লি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন পড়ুয়ারা। এই ঘটনায় লেগেছে রাজনীতির রঙ। দিল্লি সরকারের অবহেলার কারণেই পরিস্থিতি, বলছে বিজেপি নেতৃত্ব।